আয়াত 10 কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিথলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অনুবাদ: বলুন, তোমরা আমাকে জানাও, যদি এ কুরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তার সাথে কুফরি করো আর বনি ইসরাঈলের একজন অনুরূপ কিতাবের আয়াতের ওপর সাক্ষ্য দিয়ে তাতে ঈমান আনল আর তোমরা অধ্যত্ব প্রকাশ করলে, তাহলে তোমাদের পরিণাম কি হবে? নিশ্চয়ে আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়াত করেন না। 1 তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। এই আয়াত এবং সূরা আশ-শুআরার 196 ও 197 নং আয়াতের অর্থ একই রকম। সারমর্ম এই যে, যেসব ইহুদি ও নাসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত ও কোরআন অমান্য করে, তারা স্বয়ং তাদের কিতাব সম্পর্কেও অজ্ঞ। কেননা বনি ইসরায়েলের অনেক আলেম তাদের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত ও নিদর্শন প্রত্যক্ষ করে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। সে আলেমগণের সাক্ষ্য কি এই মূর্খদের জন্য যথেষ্ট নয়? এ আয়াতে বলা হয়েছে যে, তোমরা আমার নবুয়াত দাবিকে ভ্রান্ত এবং কোরআনকে আমার রচনা বলো। এর এক জবাব পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, কেউ বাস্তবে নবী না হয়ে নিজেকে নবী বলে মিথ্যা দাবি করলে তার দুনিয়াতে নিপাত হয়ে যাওয়া জরুরি, যাতে জনসাধারণ প্রতারিত না হয়। এ জবাবই যথেষ্ট। কিন্তু তোমরা যদি না মানো, তবে এ সম্ভাবনার প্রতিও লক্ষ্য করো যে, আমার দাবি যদি সত্য হয় এবং কোরআন আল্লাহর কিতাব হয় আর তোমরা একে অমান্য করেই যাও, তবে তোমাদের পরিণতি কি হবে? বিশেষত যখন তোমাদের বনি ইসরায়েলেরই কোনো মান্যবার ব্যক্তি সাক্ষ্য দেয় যে এটা আল্লাহর কিতাব, অতপর সে নিজেও মুসলিম হয়ে যায়। এই জ্ঞান লাভের পরও যদি তোমরা জেদ ও অহংকারে অটল থাকো, তবে তোমরা গুরুতর শাস্তির যোগ্য হয়ে যাবে। আয়াতে বনি ইসরায়েলের কোনো বিশেষ আলেমের নাম উল্লেখ করা হয়নি এবং এটাও নির্দিষ্ট করা হয়নি যে এ সাক্ষ্য আয়াত অবতরণের পূর্বেই জনসমুখে এসে গেছে না ভবিষ্যতে আসবে। তাই বনি ইসরায়েলের কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করার উপর আয়াতের অর্থ নির্ভরশীল নয়। আল্লাহর বাণীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, কুরআন তোমাদের সামনে যে শিক্ষা পেশ করছে তা কোনো অভিনব জিনিস নয়। পৃথিবীতে প্রথমবারের মতো শুধুমাত্র তোমাদের সামনেই তা পেশ করা হয়নি যে তোমরা ওজর পেশ করে বলবে, এ ধরনের কথা তো ইতোপূর্বে মানবজাতির কাছে আর আসেনি, তাই আমরা কি করে তা মানতে পারি। ইতোপূর্বেও এসব শিক্ষা এভাবেই ওহির মাধ্যমে বনি ইসরায়েলেদের কাছে তাওরাত ও অন্যান্য আসমানি কিতাব রূপে এসেছিল। বনি ইসরায়েলেদের একজন সাধারণ মানুষও তা মেনে নিয়েছিল এবং একথা স্বীকার করে নিয়েছিল যে ওহি হচ্ছে এসব শিক্ষা নাজিল হওয়ার মাধ্যম। তাই ওহি এবং এই শিক্ষা দুর্বোধ্য জিনিস তোমরা সে দাবি করতে পারো না। আসল কথা হলো, তোমাদের গর্ব, অহংকার এবং ভিত্তিহীন আত্মম্ভরিতা ঈমানের পথে অন্তরায়। খ্যাতনামা ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সালাম সহ যত ইহুদি ও নাসারা ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই এ আয়াতের অন্তর্ভুক্ত। কোনো বর্ণনায় আছে যে এ আয়াত আবদুল্লাহ ইবনে সালাম সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাস, মুজাহিদ, দাহাক প্রমুখ তাফসিরবিদগণ তাই বলেছেন। যদিও আবদুল্লাহ ইবনে সালাম এ আয়াত নাজিল হওয়ার পরে মদিনা ইসলাম গ্রহণ করেন, তারপরেও এ আয়াতটি মক্কায় অবতীর্ণ হওয়ার পরিপন্থী নয়। এমতাবস্থায় আয়াতটি ভবিষ্যৎবাণী হিসেবে গণ্য হইবে।